বদলতি বক্রাখ্যানি হারমংদিনো 하거들배 박사 하스티보 쟁사가 프로테스 비제비리 সদস্যতা অভিযান সংবতা ও সংবদান কাইনি এবা ওয়াইনি বিরেমক খাইজানাই সেপ্টেম্বর তালি নেই সালবারি সিমি সেপ্টেম্বর তালনি নেজিবা সালবারি জরা তেই অলই বিরেমো অক্টোবর তালি পুরা সালবারি সিমি জিবা সালবারি জরা তংনাই বিজেপির সামংতানি রক নগনগ থাকি ও আবাই মংখাই তংগতে গতার সয়সেমনি পিসংতি কিউআর কোড টি মোবাইল এপ ন সামঙ্গ ফ্রাঙ্গি মেম্বারশিপ নাহারি জঙ্গ আসালে সামংতাং মাসিকা প্রোটেস বিজেপিনি কাসকো এবা রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য হাতিনি আহ্বানিয়া সমিতিনি আধাংর ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর এবং এই ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরা রাজ্যে একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য উনি আপ্রাণ প্রয়াস করছেন। আমাদের কাছে আগে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন আমাদের কাছে 9টা ন্যাশনাল হাইওয়ে, 6টা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কাজ কমপ্লিট হওয়ার পরে আমাদের কাছে রেল যোগাযোগ আগরতলাতে আগে মিটার গেজ ট্রেন আমাদের ছিল। মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর 2 বছরের মাথায় অর্থাৎ 2016-তে আমাদের আগরতলাতে ব্রডগেজ রেল লাইন কানেকশন দিয়েছেন। শুধু আগরতলা নয়, এখন সাতটা পর্যন্ত রেলের কানেকশন শুরু হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে। এখন আগরতলা থেকে রাজধানীর মতো ট্রেনও আমরা এই দিল্লির সঙ্গে সংযুক্ত করার চেষ্টা প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। সকল অংশের মানুষকে সংযুক্তশালী করা, মানুষের অধিকার নিয়ে বাঁচার মতো ব্যবস্থা যদি করে থাকে ভারতীয় জনতা পার্টি সরকার করে। আজকে এখানে অনেক ব্যবসায়ী আমার সঙ্গে সংযুক্ত হয়েছে। আপনাদের স্বীকার করতে হবে প্রকার করে যে আমরা 25 বছর দেখেছি যে দোকান খুলুক আর না খুলুক চাঁদা দিতে হবে। আজকে গণতান্ত্রিক নারী সমিতি, কালকে ব্যবসায়ী সমিতি, কালকে ডিওয়াইএফআই, কালকে এরপরের দিন আবার এসএমআই পার্টির বিশেষ তহবিল আর একটা ডেলিগেশনের কথা প্রত্যেক দিন এটা কম্পালসারি ব্যবসায়ীদেরকে দিতে হবে। কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর সেদিন থেকে এই চাঁদাবাজি থেকে আমাদেরকে উত্তরণ করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। এবং আপনারা দেখছেন বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা বিবৃতি দিচ্ছেন এই চাঁদা সংস্কৃতি বা এই চাঁদা জরিমাটির সঙ্গে যারা জড়িত সে যে দলেরই হোক কেন তাদেরকে কোনো রেহাই করা হবে না, তাদেরকে কোন রকম প্রশ্রয় আমাদের সরকার বা আমাদের পার্টির তরফ থেকে তাদেরকে সহায়তা করা হবে। এই যে স্বাধীনতা, এই যে আমাদের মাথা উঁচু করে বাঁচার যে অধিকার, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়েছে। আরো নানা দিক প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ী হোক, শ্রমজীবী মানুষ হোক, কৃষক হোক, যুবক হোক, গরিব হোক, সকলের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। তাই আমাদের লক্ষ্য আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হব এবং ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করব। সেই উপলক্ষে আমরা সবাই আজকে মেম্বারশিপ অভিযানে অংশগ্রহণ করে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা ভারতীয় জনতা পার্টির সংগঠন নির্মাণ করতে চাই। এই আহ্বান আগরতলাতেও বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলছে। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বিদ্যুৎ বিশ্বকালে উৎসর্গ করা হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় এয়ারপোর্ট হয়ে থাকে আমাদের মহারাজা বিদ্যুৎ বিশ্বকালের আগরতলা বিমানবন্দর।